This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই পিজিটিকে তলব সিবিআই এর ইতিমধ্যেই তারা সিবিআই এর কাছে পৌঁছে গিয়েছেন। ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন এই দুই মহিলা পিজিটি। এমএসভিপির গাড়িতে করে সিজিওয়ে পৌঁছে যান এই দুই পিজিটি। এদের মধ্যে একজনের সঙ্গে তিলোত্তমার বাদানুবাদ হয়েছিল বলেও খবর সৌরভ দত্ত আমাদের যেমনটা জানিয়েছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সিজার রয়েছেন একদম সিজিও কমপ্লেক্স থেকে। সিজার থেকে জানতে চাইবো, সিজার এখনো পর্যন্ত এই ঘটনায় মিসিং লিঙ্ক কি এই দুই পিজিটি, মানে এই দুই পিজিটিকে জেরা করে সিবিআই কি মনে করছে, কি কি তথ্য পাওয়া যেতে পারে? দেখো, এখন পর্যন্ত তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে আরজিকর মেডিকেল কলেজের একাধিক পিজিটি জুনিয়র ডাক্তার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই দুজনের প্রসঙ্গ উঠে আসে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই দুজনের প্রসঙ্গ উঠে আসে কিন্তু তিলোত্তমার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে বেশ কিছু সন্দেহ প্রকাশ করা হয় এবং সেই জায়গায় বেশ কিছু নাম উঠে আসে এবং সেখান থেকেই এই দুজনকে তলব করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যেটা একটু আগে আমার সহকর্মী যেটা দাবি করলেন যে তার সঙ্গে এই পিজিটিদের মধ্যে একজনের সঙ্গে এর আগে তীব্র বাদানুবাদ হয়েছিল, অর্থাৎ পুরনো কোনো আক্রোশের জেরে এই ঘটনা কিনা সেই বিষয়টা সিবিআই তো খতিয়ে দেখার চেষ্টা করছে। এবং তোমাকে এই প্রসঙ্গে একটা জিনিস বলা ভালো, সিবিআই তদন্ত খুন এবং ধর্ষণের তদন্তে নেবে, এখন পর্যন্ত তারা এমন কোনো মারাত্মক তথ্য সেইভাবে হাতে তারা পাননি যার ভিত্তিতে তারা পরবর্তী তদন্তকে খুব একটা নির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেখানেই কোথাও তারা পরপর বিভিন্ন জায়গায় তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, বিভিন্ন বিষয় তারা দেখছেন, বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন মিসিং লিঙ্ক খুঁজে বের করবার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে সিজার। এবং এই দুই পিজিটির পাশাপাশি আজ সিবিআই এর দপ্তরে পৌঁছে যান চিকিৎসক অপূর্ব বিশ্বাসও, সেই ছবিও দেখাবো আপনাদের। টানা 3 দিন পরপর 3 দিন 3 বার এই নিয়ে সিবিআই এর দপ্তরে গেলেন অপূর্ব বিশ্বাস। আজ ঘণ্টাখানি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিলোত্তমা কাণ্ডের লাশ কাটা ঘরেই কি আসল ক্লু লুকিয়ে নমুনা সংগ্রহের নিয়ম মেনেছিলেন মেডিকেল বোর্ডের প্রধান? উত্তর খুঁজতে আরও একবার চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ। 9ই আগস্টে তিলোত্তমা সহ 8 দেহের ময়নাতদন্তে নজর সিবিআই এর। বাকি 7 জনের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে হাজিরা অপূর্ব বিশ্বাসের। গতকাল 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আজ আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। এটা তো বাংলার মানুষ প্রত্যেকে এবং তৃণমূল যারা সমর্থকও ছিল বা এখনও আছে পদাধিকারী, তারাও স্বীকার করছে বা মানছে যে তাড়াহুড়ো করে ময়নাতদন্ত হয়েছিল এবং তাড়াহুড়ো করে সৎকার হয়েছিল। এটার কোন দরকার ছিল, কোন প্রয়োজন ছিল? সন্দেহ তো সেখানেই জাগে এবং এর পেছনে নবান্ন, এর পেছনে স্বাস্থ্য ভবন, এর পেছনে আরজিকর অথরিটি এবং এর পেছনে কলকাতা পুলিশ ছিল।